বাড়িঘর ভাঙি কিছু বলতে কিছু নাই, বাড়িঘর লাইট করছি। 7 বার বাড়ি সরাইলাম, নদী ভাঙ্গা 7 বার। কুষ্টিয়ার সীমান্তবর্তী পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাড়িঘর ভাঙি কিছু বলতে কিছু নাই, বাড়িঘর লাইট করছি। কি অবস্থা এখন? ভাঙচুর কিছু আছে না, ধরেন এই জায়গা তো ওই জায়গা বাড়িটা নিব, তাও টাকা নাই, ওই অবস্থাতেই আছি। 7 বার বাড়ি সরাইলাম, নদী ভাঙ্গা 7 বার। আমাদের এই পাড়ার লোক সবই সব গরিব অসহায় খুব। গত 17 অক্টোবর বুধবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে উদয়নগর বিওপি সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা দিয়েছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুধু উদয়নগর না, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনিভাবে উদয়নগর আমাদের এই ইঞ্চি ইঞ্চি সীমানার নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিওপি ছিল, যেটা গত 10 তারিখে পদ্মার বিধ্বংসী ভাঙনে এটা বিলীন হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা ইঞ্চি জায়গার জন্য, এই জন্য আমাদের 1 ইঞ্চি জায়গাও অরক্ষিত থাকবে না। আমাদের পার্শ্ববর্তী বিওপি যেটা চরচির বাড়ি আছে, সেখান থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের জন্য আসলে কোনো অবস্থান গুরুত্বপূর্ণ না, আমার জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সীমান্ত সুরক্ষা করা। কুষ্টিয়ার পদ্মা নদীর ভাঙনে সীমান্তবর্তী কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বিজিবি তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছেন। উক্ত এলাকায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও গরিব হতদরিদ্র 115টি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও বিজিবি এ ধরনের যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান। আর আজকে আমাদের যে উদ্যোগটা, যখন এই বিওপিটা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছিল, তখন স্থানীয় জনসাধারণ, শত শত জনসাধারণ আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিল। এটা আমাদের সবসময় সবচেয়ে বড় শক্তি। যখনই আমরা সীমান্তে কোনো প্রতিকূলতার মধ্যে পড়ি, তখনই আমাদের সীমান্তের জনসাধারণ একটা অবেদ্য প্রাচীরের মতন আমাদের সঙ্গে দাঁড়ায়, যেটা আমাদের শক্তি, আমাদের মনোবল বাড়িয়ে দেয়। সেই দায়বদ্ধতা থেকে আমরা এসেছিলাম যে আমাদের সেই প্রতিবেশী তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা সামান্য হাত প্রসারিত করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব, কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।